নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা, আমি অর্পণ। বংস ক্লিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আছি নিউ দীঘাতে। কিছু বছর আগেও দীঘা পুরীতে বিপুল চাহিদা থাকতো হলিডে হোমগুলির উপরে। বর্তমানে সেই কনসেপ্টটি পাল্টে চাহিদা এখন তুঙ্গে সমুদ্রের কাছাকাছি বিভিন্ন হোটেলের। আমরাও ছিলাম এরকমই একটি হোটেল, মোনালিসা ইনে। সমুদ্র থেকে এই হোটেলের দূরত্ব পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট। এখানে ফ্যামিলি এবং ম্যারিড কাপলের সাথে সাথে আনম্যারিড কাপলও অ্যালাউ আছে, তবে প্রপার ডকুমেন্টেশন এখানে লাগবে। এই হোটেলের বাইরের এরিয়াতেই আপনারা পেয়ে যাবেন গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আসুন এবার আপনাদেরকে হোটেলের ভিতরটা ঘুরে দেখাই। ঢুকেই ফ্রন্টে আছে লবি এরিয়া, আর তার পাশেই রয়েছে রিসেপশন এরিয়া। এই হোটেলের চেক ইন টাইম সকাল 10:30 এবং চেক আউটের টাইম সকাল 9:30। ভিতরে ঢুকলেই সবার প্রথমে আপনারা দেখতে পাবেন একটি লিফটের ব্যবস্থা, আর তার ঠিক পাশেই রয়েছে সিঁড়ি। আর আপনারা যখনই স্নান সেরে আসবেন তখন আপনারা লিফটে উঠতে পারবেন না, তখন আপনাদেরকে এই সিঁড়ি ইউজ করতে হবে। আর এই দেখুন, এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া, যেটা বাইরের দিক থেকে তো দেখতে খুবই সুন্দর। আসুন এবার আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাই। এটা এনাদের রেস্টুরেন্ট এরিয়া আছে। আমাদের একদম ফ্রন্ট সাইডে রুম পেয়েছি। আমাদের এই রুমটি পেয়েছি 101 নাম্বার রুম। এখানে অনেক কটি রুম আছে, মোটামুটি 5টা-6টা রুম আমি দেখতে পাচ্ছি একদম ফ্রন্ট সাইডে। এটা আমাদের একদম মেইন রোড। তো আসুন আমি রুমের মধ্যে কি আছে না আছে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। বাহ, বেশ সুন্দর, বেশ বড় আছে রুমটা। এটা একটা কিং সাইজের বেড আছে, পাশে একটা সোফা দিয়েছে, এখানে একটা সাইড টেবিল দিয়েছে ছোট্ট করে। একদম যেহেতু ফ্রন্ট সাইডের রুম, এখানে আমরা ভালো জানলাও পেয়েছি, একদম ফ্রন্ট ভিউ দেখা যাবে এখান থেকে। আর এইখানে আছে একটা বড় টিভি দিয়েছে, একটা ইনহাউস রেস্টুরেন্টের দিয়েছে, সেখান থেকে আপনারা খাবার দাবার যা নেওয়ার এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। দুটো গ্লাস দিয়েছে, এখানে ডাস্টবিন আছে, আর হ্যাঁ অবশ্যই একটা মিনি ফ্রিজ, যেটাতে আপাতত কিছু নেই, বাট আপনারা চাইলে এটাকে ভালো মতো ইউজ করতে পারেন। এদিকে একটা মিরর দেয়া হয়েছে, ছোট টেবিল, এগুলোকে আই থিঙ্ক সাইড করতে হবে। আর এখানে একটা কাবার্ড দেয়া হয়েছে, কাবার্ডটা দেখুন মোটামুটি ঠিক আছে, একটা ব্ল্যাঙ্কেটও আছে ভিতরে। আর এটা আমাদের ব্যালকনি এরিয়া, একদম ফ্রন্ট সাইডে যেহেতু রুমটা, মোটামুটি ছোটই দেখতে পাচ্ছি, খুব একটা বড় ব্যালকনি পাইনি। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন দিয়েছে, একটা আয়না আছে, এখানে আছে গিজার, শাওয়ার, মোটামুটি ঠিকঠাক পরিষ্কার একদম। হোটেলে গেস্ট থাকায় আমরা আপনাদেরকে সমস্ত রুম দেখাতে পাচ্ছি না, তো আসুন আপনাদের সাথে 2-1টা রুম শেয়ার করছি। এটা ডাবল বেডের রুম আছে,
এটা তো সেম রুম আমাদের, ঠিক আছে এখানটা দেখেছি। একটা 4 বেডেড রুম আছে, এদিকে একটা বেড, ওদিকে একটা বড় সোফা আছে, একটা মিরর আছে, এখানে দুটো টয়লেট আছে, এদিকে একটা আর এইদিকেও একটা আছে। টয়লেট গুলো মোটামুটি বড়ই আছে, প্রত্যেকটা টয়লেটে গিজারের ব্যবস্থাও আছে। রুম গুলো যথেষ্টই বড়। এই রুমটা তো প্রাইসটা একটু জিজ্ঞাসা করো। আচ্ছা দাদা, এই রুমটার প্রাইস কিরকম আছে? 3800 টাকা। ওকে, আমরা এদের ইনহাউস কিচেনটা কেমন সেটা দেখার জন্য রাতের যে ডিনার সেটা আমরা হোটেল থেকেই অর্ডার করে নিয়েছিলাম। আর সেখানে আমাদের নিয়েছি নর্মাল প্লেন রুটি আর ড্রাই চিলি চিকেন। তো দেখি এটা কেমন হয় খেতে। এটা মোটামুটি সেমি ড্রাই আছে, আমরা একদম ড্রাই চাইনি কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য। কোয়ান্টিটি বেশ ভালোই যা দেখতে পাচ্ছি, শুধু আর রুটির সাইজও তো বেশ বড় বড়। টেস্ট ঠিক আছে একদম। বেড বলতে আমাদের 3 টাইপের রুম রয়েছে, হচ্ছে ডবল বেডেড, আর হচ্ছে 4 বেডেড, আর হচ্ছে ফ্যামিলি রুম। ফ্যামিলি রুমটা হচ্ছে ইন্টারকানেক্টেড রুম টাইপের, দুটো রুম, মিডিলে দরজা আছে। এবার দু সাইড দিয়ে আপনি বন্ধও রাখতে পারেন আর খোলাও রাখতে পারেন। এমনি সিজনে চার্জ অনেক থাকে, তবু নর্মাল চার্জেস যেগুলো ডবল বেডেড বললাম ওগুলো আপনাদের 2240 টাকা, 2000 অ্যাভারেজ বলছি, কারণ দীঘাতে রেট ফিক্স থাকে না, সিজন আর আনসিজন হিসাবে ওটা নামা করে। আর 4 বেডগুলো হচ্ছে 3800 4000-এর মধ্যে থাকে। আর যেটা ফ্যামিলি রুম বললাম ওটা আমাদের ওই 4200 4480 এর মধ্যেই থাকে। হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রয়েছে, ইনহাউস রেস্টুরেন্ট, কিচেন। তো আপনারা শুনতেই পেলেন এখানে রুম রেট কিরকম। তো আমি আপনাদেরকে একটাই অ্যাডভাইস করব, আপনারা যখনই রুম বুক করবেন তখন অবশ্যই এমএমটি, গোয়াইবিবো এই ধরনের যে ওয়েবসাইট গুলো সেগুলোতে অবশ্যই রুমের রেন্ট কতটা কি চলছে সেটা চেক করে নেবেন। কারণ নর্মাল যে রুম বুকিং, সেই নর্মাল এখানে এসে রুম বুক করলে যতটা রুমের রেট পাবেন, বা এখানে যে কল করে যদি আপনি পান সেখানেও আপনারা এদের যে রেট চলে মিনিমাম 2000-এর উপর সবসময়ই থাকে। আমরা যখনই শুনেছি 2000-এর উপরেই শুনেছি। তো আপনারা যদি পারেন এই ওয়েবসাইট গুলোতে একবার করে যাবেন। আর আমরা রেডবাস থেকে বুক করেছিলাম, আমাদের দুদিনের রুম রেট পড়েছে 2929 টাকা। এই দেখুন 2929 টাকা দুদিনের, মোনালিসা ইন 26শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি। তো অনেকটাই কম পড়েছে, মোটামুটি 1500 টাকা করে এক দিনের আমাদের রুম ভাড়া পড়েছে। তো আশা করবো আপনারা বুঝতে পারবেন, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধু বান্ধব পরিজনের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।